সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে শিখব বাচ্চাদের এই সারারা সালোয়ারটি কিভাবে তৈরি করব। তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব। নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলেই কিন্তু শিখতে পারবেন। তো দর্শক এতক্ষণ থেকে যে সারারা সালোয়ারের যে ডিজাইনটি দেখলেন, তো আমার বাচ্চার জন্য কিন্তু আমি তৈরি করব। তো সেম প্রসেসে কিন্তু আপনারা কিন্তু তৈরি করবেন। প্রথমে কিভাবে আমাদেরকে মাপটা নিতে হবে তো একদম সহজভাবে আমি শিখিয়ে দিব। তো দেখুন এখানে যে প্যান্টটা পড়েছে এখান থেকে কিন্তু প্রথমে আমরা সালোয়ারের লম্বাটা নিয়ে নেব। তো দেখুন এই সালোয়ারের টোটাল লম্বা হবে 22 ইঞ্চি পরিমাণ। এরপরে কিন্তু এখান থেকে গিরার মাপটা আমাদেরকে নিতে হবে। তো দেখুন এখান থেকে গিরার মাপটা কতটুকু আসে 13 ইঞ্চি পরিমাণ। তো এই সেম প্রসেসে কিন্তু আপনারা কিন্তু মাপটা নিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বাচ্চার জন্য কিংবা বড়দের জন্য সহজভাবে আপনারা কাটিংটি করতে পারবেন। এরপরে শিখব কিভাবে আমরা এই সারারা সালোয়ারটি কাটিং করব। তো স্ক্রিনে যে কাপড়ের মাপটা দিয়েছি এই মাপের জন্য কিন্তু 3 থেকে 5 বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এর থেকে যদি বড় বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাপড়টা বেশি নিতে হবে। তো প্রথমে আমরা এক কালার কাপড়টা ওপেন করে নেব। তো পুরোটা ওপেন করে এখানে কিন্তু 2 পার্ট করে নিয়েছি। এরপর আমরা এ পাশে একটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তো দেখুন 3 থেকে 5 বছর বাচ্চা যদি হয় এভাবে আপনার 4 পার্ট করে নেবেন। তো এখানে কিন্তু 4 পার্ট কাপড় আছে, এই পাশে একটা মার্জিন করে নিব। তো বাচ্চাদের জন্য যখন তৈরি করবেন এখানে চিকন এলাস্টিক ব্যবহার করবেন। এখানে কিন্তু জাস্ট আমরা 1.5 ইঞ্চি নিয়ে নিব। এরপরে এই মার্জিন থেকে আমরা গিরার মাপটা কতটুকু নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। তো এখানে একটা মার্জিন করে নিব। এরপরে অবশ্যই আমরা সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে নিব। এরপরে এই খোলা সাইড থেকে এখানে আমরা 1.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। এরপরে নিচের মার্জিন থেকে এখন কিন্তু আমরা হাইয়ের মাপটা নিয়ে নিব। এই মার্জিন থেকে হাইয়ের মাপটা নিব হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। এরপরে এখানে শেপ দিয়ে কিন্তু আমরা হাইটি কাটিং করে নিব। এরপরে এখান থেকে কিন্তু আমরা গিরার মাপটা নিয়ে নিব। তো দেখুন এখান থেকে গিরার মাপ হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ, এপাশে 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন। এরপরে জাস্ট এভাবে কিন্তু আমরা এতটুকু পরিমাণে আমরা কিন্তু রেখে এখন কিন্তু কাটিং করে নিব। তো উপরের পার্টটা যখন কাটিং হবে এরপর কিন্তু নিচের ঘেরটা আমরা কাটিং করে নিব। তো দেখুন এই যে মার্জিনটি যে আমি করে নিয়েছি এই মার্জিন বরাবর আমরা কিন্তু 12 ইঞ্চি ফিতা বাদ দিয়ে নিব। এরপর বাচ্চার লম্বা কতটুকু এই অনুযায়ী কিন্তু এখন আমরা ঘেরটা কাটিং করে নিব। তো দেখুন এখান থেকে 21 ইঞ্চি, এখানে অবশ্যই আমাদেরকে 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে, তাহলে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এখানে আমরা জাস্ট 12 ইঞ্চি লম্বা করে ঘেরটা কাটিং করে নিব। এরপর আমরা ঘেরটা কাটিং করে নিচ্ছি। তো দেখুন পুরোটা ওপেন করে আমি 2 পার্ট করে নিলাম। এপাশে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব, তাহলে একসাথে অনেকগুলো পার্ট আমরা কাটিং করে নিতে পারবো। এরপর এই সাইডে সাইজ করে কাটিং করার জন্য একটা মার্জিন করে নিব। তো দেখুন মার্জিনটি করার পরে এখান থেকে কিন্তু আমরা 12 ইঞ্চি নিয়ে দাগটা কেটে নিব। এরপরে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 2টা পার্ট আমি কাটিং করে নিলাম। এরপর অবশিষ্ট এতটুকু কিন্তু কাপড় থাকবে, আর এক কালার কাপড় কিন্তু এতটুকু থাকবে। এই কাপড় দিয়ে উপরের যে ডিজাইনটি করে নিয়েছি এই ডিজাইনটি এখন কাটিং করে নিব। তো দেখুন এক কালার কাপড় এখানে কতটুকু আছে, এখানে আছে 9 ইঞ্চি পরিমাণ। তো ডাবল ভাঁজ করে আমরা কিন্তু 4.5 ইঞ্চি করে কাটিং করে নিব। তো দেখুন আমি 2টা পার্ট কাটিং করে নিলাম। এখানে আছে 10.5 ইঞ্চি পরিমাণ, এখানে ডাবল ভাঁজ করে কিন্তু আমরা কাটিং করে নিব। তো কাটিংটি করার পরে এরপর শিখব সঠিক নিয়মে কিভাবে আমরা সারারা সালোয়ারটি কিভাবে সেলাই করব। দর্শক প্রথমে কিন্তু আমরা পার্টগুলো ওপেন করে নিব। এরপরে কিন্তু আমরা নিচের ঘেরটা আগে তৈরি করব। তো দেখুন এই পার্টটা আমরা উল্টো সাইডে বসিয়ে নেব।
এরপরে এক সাইডে কিন্তু প্রথমে আমাদেরকে হ্যাম সেলাই দিতে হবে। তো দেখেন এখানে ডাবল ভাঁজ করে কিন্তু আমরা হ্যাম সেলাইটা দিয়ে নিব। তো যারা নতুন আছেন তারা কিন্তু প্রথমে এক ভাঁজ দেওয়ার পরে পরে কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে আপনারা সেলাই করতে পারেন। তো দেখুন আমি কিন্তু একসাথে কিন্তু ডাবল ভাঁজ করে হ্যাম সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে আপনারা কিন্তু এইভাবে সেলাইটা দিতে পারেন। তো দেখুন যখন আমাদের সেলাইটা হবে এরপরে কিন্তু পাটটা এখন আমরা সোজা সাইড করে নিব। এরপরে কিন্তু আমরা কুচিটা দিয়ে নিব। তো কুচিটা দেওয়ার আগে উপরের পাটটা কিন্তু এখন আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো দেখুন এখানে কতটুকু আছে আমরা একটা মাপ করে নিব। এই মাথা থেকে আছে হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ, তাহলে কিন্তু আমাদেরকে 11 ইঞ্চি পরিমাণে কুচিটা দিতে হবে। এরপরে কিন্তু আমরা আবারও ঘেরের পাটটা সোজা সাইডে বসিয়ে নিব। এরপরে এই মাথা থেকে আমাদেরকে 2 ইঞ্চি ফিতা বাদ দিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এরপরে কিন্তু আমাদেরকে এখান থেকে কুচিটা শুরু করতে হবে। তো দেখুন মার্জিন থেকে কুচিটা শুরু করার পরে এখানে বেশ ঘন করে আমরা কিন্তু কুচিটা দিয়ে নিব, যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য। তো আপনারা প্রত্যেকটা কুচির পরিমাণ যাতে একই রকম থাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো নিচের সাইডেও কিন্তু আপনারা 2 ইঞ্চি গ্যাপ রেখে দিবেন, ঠিক আছে। তো দেখুন সুন্দর করে আমি কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি। এরপর আবারও কিন্তু চাইলে আপনারা মাপ করে নিতে পারেন। তো দেখুন অ্যাকুরেট আছে, অ্যাকুরেট যদি না থাকে আপনারা কিন্তু অ্যাকুরেটটা করে নেবেন। এরপরে উপরে যে ছোট ছোট যে কুচির পার্টগুলো আছে এই পার্টগুলো কিন্তু এখন আমরা সেলাই করে নিব। তো দেখুন এখানে ছোট পার্টটা আমরা ওপেন করে নিব। এই পার্টটা কিন্তু আমরা উল্টো সাইডে বসিয়ে নিব। এরপরে কিন্তু আবারও সেম প্রসেসে আমরা কিন্তু এখানে ডাবল ভাঁজ করে চিকন করে হ্যাম সেলাই দিয়ে নিব। যখন আপনারা হ্যাম সেলাইগুলো দিবেন একটু ধৈর্য সহকারে দিতে হবে, অনেকেরই সমস্যা হতে পারে। তো দেখুন আমি কিন্তু দিয়ে নিলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই পার্টটা আমরা কিন্তু এখন সোজা সাইড করে নিব। এরপর এখান থেকে কতটুকু আছে আমরা কিন্তু এখন মাপ করে নিব। তো দেখুন এখানে কিন্তু প্রায় 12 ইঞ্চি আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই কুচির পার্টটা কমপক্ষে 7 থেকে 8 ইঞ্চি বড় রাখতে হবে। তো কেন বড় রাখবো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো দেখুন এখানে সোজা সাইড করার পরে উপর থেকে আবারও কিন্তু আমরা 2 ইঞ্চি গ্যাপ রাখলাম। এরপরে এখানে একটু পাতলা করে কুচিটা দিব, যাতে করে 19 থেকে 20 ইঞ্চি কুচির পাটটা হয়। তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই পাটটা কেন বড় রাখবো। তো একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদেরকে বড় রাখতে হবে। এরপর বড় যে পাটটা আছে এই পাটটা কিন্তু আমরা ওপেন করে নিব। তার আগে এখানে আমি কিন্তু 20 ইঞ্চি কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর কিন্তু বড় পাটটা আমরা সোজা সাইডে বসিয়ে নিব। এরপর এই যে ছোটো পাটটা যে কুচি দিলাম জাস্ট এভাবে আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো দেখুন উপর সাইডে কিন্তু একটু গ্যাপ থাকলো, আর এইটা যে ছোটোটা যে আছে এ পাশে কিন্তু আমরা মিল করে এখন সেলাই দিয়ে নেব। উপরের সাইডে যে ফাঁকা থাকবে এই উপরের সাইডে কিন্তু আমরা এক কালারের যে কুচিটা আছে কুচিটা দিয়ে নেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমাদেরকে নিচের ঘেরটা সেলাই করতে হবে। এরপর নিচের যে পার্টটা আছে এই পার্টটা আমাদেরকে যে কুচিটা আছে সুন্দর করে প্লেস মতো বসানোর পরে উপরের কুচির পার্টটা আপনারা সুন্দর করে এভাবে মেজারমেন্টটা ক্লিয়ার করে নেবেন। তারপরে কিন্তু আপনাদেরকে সেলাইটা দিতে হবে। তো দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব উপরের পার্টটা কিভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। তো আবারও ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে ডাবল ভাঁজ করে সেম প্রসেসে কিন্তু আবারও কিন্তু আমরা হ্যাম সেলাইটা দিয়ে নিব। তো সেলাইটা হওয়ার পরে এখন কিন্তু এই পার্টটা আমরা সোজা সাইড করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে কুচিটা দিতে হবে। তো এখানে কিন্তু আমাদেরকে বেশ ঘন করে কুচিটা দিতে হবে। তো আগের পার্টটা কিন্তু আমরা 11 ইঞ্চি যে কুচিটা দিয়েছি এখানেও কিন্তু আমাদেরকে 11 ইঞ্চিটাই মানে 11 ইঞ্চি কুচিটা দিতে হবে। জাস্ট বড় রাখতে হবে হচ্ছে মাঝখানে যে প্রিন্ট কাপড়ের যে কুচিটা সেটা, ঠিক আছে। তো এরপর আমরা কিন্তু এই অনুযায়ী এখন কিন্তু জাস্ট এই এক কালার কাপড়টা বসিয়ে দিব। এরপরে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে তিনটা যে কুচি আছে কিভাবে আমাদেরকে সেটিং করে নিতে হবে। এরপরে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব কিভাবে আমাদেরকে পরবর্তী যে কাজগুলো আছে সহজভাবে আমি আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য। তো দেখুন এখানে কিন্তু 3টা পার্ট আমি সেটিং করে নিয়েছি। এরপর 2টা পার্ট এক জায়গায় করে ঠিক মাঝখান প্লেজে আপনারা একটা চিহ্ন করে নেবেন। এরপরে উপরের পার্টটার সাথে কিন্তু আমরা জয়েন দিয়ে নিব।
এরপরে কিন্তু উপরের পাটটা জাস্ট এভাবে আমরা বসিয়ে নিচ্ছি। এরপরে ঘেরের পাটটা আমরা উল্টো সাইডে বসিয়ে নেব। এরপরে মাথার দিকটা ক্লিয়ার করে আমরা কিন্তু এখন 1/2 ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন কুচির পাট এবং কি এক কালারের যে নিচের পাটটা আছে, নিচের পাটটা যাতে সমান থাকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে প্লেস মতো সেলাইটা দিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সুন্দর করে সেলাইটা দিয়ে নিলাম। এভাবে আপনাদেরকেও কিন্তু সেলাইটা দিতে হবে। এরপর এই মাথাটা উপরের দিকে রেখে আমরা কিন্তু এখন একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এইভাবে কিন্তু আপনারা দ্বিতীয় যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু একইভাবে আপনারা কিন্তু সেটিং করে রাখবেন। আমি কিন্তু দ্বিতীয় পার্টটা কিন্তু একইভাবে সেটিং করে রাখছি, ঠিক আছে। তো জাস্ট এই পার্টটা আমাদেরকে এখন সোজা সাইডে বসিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমাদেরকে হাইয়ের সেলাইটা দিতে হবে। তো দেখুন সোজা সাইডে বসানোর পরে অপর পার্টটা কিন্তু এখন আমরা উল্টো সাইডে বসিয়ে নেব। এরপরে মাথার দিকটা এবং কি নিচের দিকটা ক্লিয়ার রাখবেন। এরপরে মাথা থেকে আপনাদেরকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে। তো অবশ্যই কিন্তু 1/2 ইঞ্চি ভেতর সাইডে আপনারা সেলাইটা দিবেন। এরপরে কিন্তু আমাদেরকে ডাবল সেলাই দিতে হবে। তো এক সাইডে সেলাইটা হওয়ার পরে একইভাবে কিন্তু আমরা দ্বিতীয় যে সাইডটা আছে আমরা কিন্তু এখন জয়েন দিয়ে নিব। তো অবশ্যই এই সাইডেও কিন্তু আমাদেরকে ডাবল সেলাইটা দিতে হবে। এরপর আমরা কিন্তু নিচ থেকে মিল করে নিব। মিল করার পরে এখন কিন্তু হাইট আমাদেরকে সেলাইটা দিতে হবে, মানে হাই অবধি আমাদেরকে কিন্তু এখন সেলাইটা দিতে হবে। তো প্রত্যেকটা সাইড আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। জাস্ট আমি কিন্তু আপনাদেরকে স্যাম্পল হিসাবে একটা সেলাই দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এই সাইডটা মিল করে নেবেন, নিচের সাইডটাও যাতে ক্লিয়ার থাকে এই বিষয়টা খেয়াল করে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাইটা দিতে হবে। তো দেখুন আমি কিন্তু দুটো সাইড সুন্দর করে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর জাস্ট আমরা কিন্তু রাবারটা সেটিং করে নিব। তো রাবারটা সেটিং করার জন্য মাথার দিকে আমাদেরকে একটা সেলাই দিতে হবে। তো জাস্ট এভাবে আমরা খুলে নিব। এরপর এভাবে ভাঁজ করে মুড়িয়ে আমরা কিন্তু একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন। এরপর আমরা কিন্তু রাবারটা সেটিং করব। তো অনেকেই যারা রাবার সেটিং করতে পারেন না, জাস্ট দেখুন এটা হচ্ছে বড় মানুষের রাবার। এখানে কিছু অংশ কেটে আমরা কিন্তু রাবারটা একটু চওড়াটা কমিয়ে নেব, ঠিক আছে। আপনাদের কাছে যদি কমানো রাবারটা থাকে, মানে চওড়া কম, তো আপনারা কিন্তু সেই রাবারটা ইউজ করতে পারেন। তো আমার কাছে নাই দেখে আমি কিন্তু একটু কমিয়ে রাখলাম। এবং কি বাচ্চার মানে কোমর অনুযায়ী রাবারটা আপনাদেরকে নিতে হবে, এখানে নির্দিষ্ট কোনো মাপ নাই। এরপর জাস্ট আপনারা কিন্তু সুন্দর করে সেটিং করে নেবেন। তো যেভাবে বড় মানুষের রাবারগুলো সেটিং করে থাকি একইভাবে আমাদেরকে কিন্তু রাবারটা সেটিং করে নিতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারছেন যে কিভাবে এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি কীভাবে বাচ্চাদের জন্য তৈরি করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আমার পাশে আজান হচ্ছে, এজন্য কিন্তু আমি ভালোভাবে আপনাদেরকে পরবর্তী যে বোঝানোটা এটা আমি বোঝাতে পারলাম না। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।